পিছনের জীবনে সুন্নতের খেলাফ চলে ভুল করেছি। ওগো আল্লাহ, আমি গুনাহ খাতা করে ভুল করেছি, আমার জীবনে অনেক গুনাহ, আমার দিবস আমার রজনী গুনায় সজ্জিত, কিন্তু তুমি বলেছো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তাই আমি এখন তওবা করতেছি, তুমি আমাকে তোমার প্রিয় বানায় নাও। তো আল্লাহর রাসূল বলেছে কেউ যদি 100 খুনের আসামিও তওবা করে, তো বুখারী শরীফে হাদিস আছে আল্লাহ তাআলা 100 খুনের গুনাহ মাফ করে দিয়া তার বান্দাকে কাছে টেনে নিছে। আর যদি খালিস তওবা কেউ করে, যে তওবার পরে কোনো গুনাহ নাই, তাহলে আল্লাহর রাসূল বলেছেন যে তওবাকারী তো এমন হয়ে যাবে তার মা যেন কেবল তাকে প্রসব করেছে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এরকম হয়ে যাবে, কেমন যেন সে কোনো জীবনে গুনাহ করেই নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তার জীবনে কোনো গুনাহ হয়ই নাই, এরকম হয়ে যাবে। বশর্তে ইকে পিছনের পাপাচারের কথা স্মরণ করে অনুশোচনা সহ তার মুখে উচ্চারিত হইতে হবে আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বের হইতে হবে, তার চোখের পানি পড়তে হবে, অনুশোচনা আসতে হবে। তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ এমন মাফ করাই করবে যে কোরআনে কারীমে আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালো করে কেউ তওবা করলে এই গুনাহগার রে আল্লাহ যে এত পছন্দ করে যে তার গুনাহগুলোকে সব আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে তার আমলনামা ভরে। আল্লাহু আকবার, তার আমলনামা ভরে দেয় আল্লাহ তাআলা, এত পছন্দ করে। সুতরাং 3 নাম্বার কথা, 1 নাম্বার কথা বলছি সুন্নতওয়ালা হব, তাহলে আল্লাহর ভালোবাসা পাবো। 2 নাম্বার কথা বলেছি নেককার করনে ওয়ালা হব, নেক কাজ করনে ওয়ালা হব, তো আল্লাহর ভালোবাসা পাবো। 3 নাম্বার বললাম তওবা করব, তো আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, হাত তুলে তুলে বলেন ইয়া আল্লাহ সুন্নত মানবো, সুন্নতকে ভালোবাসবো, তোমার ভালোবাসা চাই। ইয়া আল্লাহ নেক কাজ করব, তোমার ভালোবাসা চাই। ইয়া আল্লাহ তওবা করতেছি, তোমার ভালোবাসা চাই। কয়টা গেল? 3টা। 4র্থ নাম্বার, তাকেও আল্লাহ তাআলা ভালোবাসেন যারা পুত পবিত্র থাকে, পবিত্র জিন্দেগি যারা বছর করে, পবিত্রতার জিন্দেগি যারা পবিত্র জিন্দেগি গ্রহণ করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। পবিত্র জিন্দেগি মানে একটা তো গুনাহ থেকে পবিত্র, আর একটা হলো নিজেকে পুত পবিত্র রাখা। কিছু মানুষ আছে এরা নিজেকে পবিত্র রাখে না, অর্থাৎ এমন মানুষ আছে যারা 40 বছরে ওযু করে না। উজানিতে নাই, আপনাদের বদনাম আমি করতেছি না। এমন মানুষ আছে যে 40 বছরে ওযু করে না, তার মানে 40 বছর যাবত কোন দিন সে একটা সেজদা দেয় নাই, এমনকি এমন খবিসের খবিস যে ঈদের নামাজও করে না। আছে না নাই? আপনাদের এলাকার কথা আমি বলতেছি না, আমি বলতেছি আমাদের এলাকার কথা। মনে করেন যে ঈদের নামাজও 40 বছর হয়ে গেছে এখনো পড়ে না, তাহলে 40 বছরের ভেতরে যে ঈদের নামাজটাও পড়ে না, জুমার নামাজও পড়ে না, এমন খবিসের খবিস, তাহলে ও তো এই 40 বছরের ভিতরে কোনোদিন ওযু করে নাই। এমন মানুষ আছে যে 35-40 বছর তার বয়স হয়েছে, জীবনে কোনোদিন কোরআন হাতে নিয়ে কোরআন পড়ে নাই। ওর হাতে উপন্যাস উঠেছে, পত্রিকা উঠেছে, ফেসবুক পড়েছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে না। যে আল্লাহর কোরআন পড়ে না সে ওযু করবে কই থেকে? আল্লাহ তাআলা যারা ওযু বা ওযু থাকে, পুত পবিত্র যারা থাকে, তারা আল্লাহর কাছাকাছি থাকে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এ কারণে নবী, আমাদের নবী আলাইহিস সালাম সব সময় পবিত্র থাকতেন।
সব সময় ওযুর হালতে থাকার একটা আদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সব সময় ওযুর হালতে থাকার আদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তার মানে হলো যখন ওযু চলে যাবে তখন ওযু করব। বা ওযু থাকলে কি লাভ? বা ওযু বা খুদা, বে ওযু বেহুদা। বা ওযু যারা থাকে তারা বা খুদা থাকে, পবিত্রদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ভালো থাকে। বেওযু তো বেহুদা হয়, এটা ইবাদত বন্দেগী করে না, বেহুদা, হেদায়েত থেকে সে দূরে চলে যায়। কারণ ইবাদত বন্দেগীর চাবির নাম হলো তাহারাত। যার ভেতরে তাহারাত আছে তার ভেতরে ইবাদত করার প্রবণতা আছে, যার ভেতরে তাহারাত নাই তার ভেতরে ইবাদত করার প্রবণতা থাকে না। এমনকি যাদের কাপড় পবিত্র থাকে, হাদিসে আছে যাদের কাপড় পাক থাকে, এই সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, খবরটা দিয়া লই পরে কোন। যাদের কাপড় পাক থাকে তাদের পবিত্র কাপড়েও আল্লাহ পাকের জিকির করে। আর কাপড় যখন নাপাক হয়ে যায় তখন কাপড়ের জিকির বন্ধ হয়ে যায়। এই কারণেই ডিলার ব্যবহারও করতে হয়, পানির ব্যবহারও করতে হয়। আহলে কুবা যারা, কুবার বাসিন্দারা এই দুটো কাম করত, আল্লাহ তাদের প্রশংসায় কোরআনের আয়াত নাযিল করে ফেলাইছে। ডিলাও ব্যবহার করে, কুলুপও ব্যবহার করে। মুসলমানের বাচ্চা হয়ে ঢিলা কুলুপ তো দূরের কথা, বসে পেশাব করা ভুলে গেছো, টাইট প্যান্ট পরতে পরতে চেন খুইলা পেশাব করে হাঁটা দাও হাইওয়ান জানোয়ারের রঙে, তুমি মুসলমানের আওলাদ নও। তোমার তো আলাদা একটা আদর্শিক চলাফেরা থাকা দরকার আছে। তোমার প্যান্টটা নাপাক থাকে, তোমার শরীরের কাপড় নাপাক কেন থাকবে? পবিত্রতা পছন্দ হও। পৃথিবীতে ইসলাম পবিত্রতাকে এত গুরুত্ব প্রদান করে, ইসলাম ধর্ম পবিত্রতাকে এত গুরুত্ব প্রদান করে যে আমাদের পূর্বে, এই কথাটা ভালো করে শুনেন, শুনলে সুবহানাল্লাহ ভালো করে ডেলিভারি হইব। স্যার হইছেন কে কইরা মিয়া, ভালো করে শুনেন। মানে আমাদের পূর্বে পৃথিবীতে যত উম্মত আসছে, এই সব উম্মতের পবিত্রতা অর্জনের যন্ত্র ছিল দুইটা, গোসল ওযু। আর একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা পবিত্রতার যন্ত্র দিছে তিনটা, গোসল, ওযু, তায়াম্মুম। সুবহানাল্লাহ জোরে করে বলেন। এবার আওয়াজ করে শুকরিয়া আদায় করে কোন আলহামদুলিল্লাহ। হয় না? এর চেয়ে জোরে পারেন না আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে হলো শীতের দিন পানি ব্যবহার করতে পারো না, তো ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটির দ্বারা তায়াম্মুম করে ফেলাও, তুমি পবিত্র। অসুস্থ, এজমার রোগী, তো মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্র। এমন জায়গায় আছো যেখানে পানি নাই, তো মাটি দিয়ে তায়াম্মুম করো, তুমি পবিত্র। আল্লাহু আকবার বলেন। তাও পবিত্রতাকে লালন পালন করো, কারণ পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর রাসূল মেরাজের সফর সেরে, আল্লাহর নবী মেরাজ সেরে এসে হযরত বিলালকে বলেন, বিলাল, আসমানে তোমার পায়ের আওয়াজ কেমনে গেল ফরশ থেকে আরশে? কি আমলটা করো তুমি? হযরত বিলাল বলে, কোনো আমল নাই, তবে একটা আমলের ইহতিমাম করি, যখন ওযু চলে যায় তখন ওযু করি, আর যখনই ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এই আমলটা আমার ইহতিমামের সাথে করি, কাজা নাই। আল্লাহর রাসূল বলেন, বিলাল, তোমার এই তাহারাত পছন্দ আমল তোমাকে ফরশ থেকে আরশে তুলে ফেলেছি। সুবহানাল্লাহ। পবিত্রতাকে পছন্দ করো। মুসলমানের আওলাদ পবিত্র কি জিনিস এটা বুঝেও না। নেল পলিশ ব্যবহার করতেছে নারীরা, তো ওর দেহ নাপাক, ওর গোসল হয় না, তো
তোমার বিবি নেল পলিশ ব্যবহার করে তো তোমার বিবির গোসল হয় না, নাপাক। আপনার কন্যা নেল পালিশ ব্যবহার করে তো আপনার কন্যার দেহ নাপাক, গোসল হয় না, ওযু গোসল কিচ্ছু নাই। নাপাক বদনে যদি নেল পালিশওয়ালা হাতে আপনার বিবি আপনার সন্তানকে খাবার রান্না করে খাওয়ায় তো জানাবাতের হালতের খাবার রান্না করে খাওয়ায়। মনে রাখবেন যে নাপাক হালতে খাবার খাওয়াইতেছে, এই খানা খেয়ে এই ছেলে গাঞ্জা খাইতে যায় মনে কি কোরআন পড়তে যায় মমিয়া। এ কারণে আমাদের আকাবিররা ওই বাড়িতে লজিং দিত না যেই বাড়িতে নামাজি নাই। কি মুরব্বীরা কি বলেন, খোঁজা হয়তো না? যেই বাড়িতে নামাজি মহিলা নাই, ওই বাড়িতে যে বাড়ির লোক নামাজ পড়ে না তার বাড়িতে এই উজানি মাদ্রাসার ছাত্র লজিং পাইতো না। হ্যাঁ, নেককারের বাড়িতে পাইতো। কেন? যে রান্না করে খাওয়াবে সে যেন নেককার হয়। আমাদের বুজুর্গরা তো ওযু ছাড়া, আগের যুগের নারীরা ওযু ছাড়া রান্না করে নাই। আমাদের আগের যুগের মুরব্বীরা ওযু ছাড়া ধান বুনে নাই, ধান বোনার সময় ওযু করে লইছে, ধান কাটার সময় ওযু করে লইছে। রুটি বানাইবো তো মহিলা আগে ওযু করেছে তারপরে রুটি বানাইছে। এই রুটি খায়া ঘরের ছেলেপেলেরা রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, হালাল খানা খায়া রাতের বেলায় নবীরে জিয়ারত করেছে। তাহারাতের পুরস্কার রাতের আধারে পাওয়া গেছে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে যেমন পছন্দ করে, পবিত্রতা হাসিলকারীকে ওরকম পছন্দ করে। তাহলে 4 নাম্বার কথা হলো, আজ থেকে পবিত্রতা পছন্দ হবো। ঘরের রমণীকে বলবো, এই তোমরা পবিত্র থাকবে, অপবিত্র থাকবে না। কারণ অপবিত্রতা আল্লাহ তাআলা পছন্দ করে না। এই কারণে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নামাজ নাই, জিকির নাই, কারণ অপবিত্র হালাতে ইবাদত চলে না। আর পবিত্র হালাত যেটা, এটা বড় বরকতপূর্ণ হালাত। বান্দা যখন পবিত্র রয়, বান্দা তখন আল্লাহর রহমতের বেষ্টনীর ভেতরে রয়। আর বান্দা যখন অপবিত্র হয়ে যায় তখন সে শয়তানের বেষ্টনীর ভেতরে চলে যায়। এ কারণে জানাবাতের হালতকে লালন করতে নাই। গোসল ফরজ হয়েছে আগরাত্রে, তো আগরাত্রে গোসল করে পবিত্র হয়ে যাও। কারণ অপবিত্র বদনে আজরাইলের সাথে ধরা খাইলেও খবর আছে। আর যদি পবিত্র বদনে আজরাইলের লগে দেখা হয় তাও পুরস্কার আছে। তাহলে পবিত্রতা পছন্দ হওয়া, আল্লাহর কাছে পবিত্র বদন পছন্দ, আল্লাহর কাছে পবিত্র জমিনও পছন্দ। এ কারণে যে মুজাহিদরা তাদের রক্তের বিনিময়ে জমিন পবিত্র করার জন্য বের হয়ে যায়, মুজাহিদিন যারা তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। মুজাহিদরা আল্লাহর প্রিয়। যারা মুজাহিদিন, যেমন ফিলিস্তিনের মুজাহিদিনরা, এরা আল্লাহর প্রিয়। এরা জমিন পবিত্র করার জন্য রক্ত ঢালে। বদন পাক হয় পানি দিয়া, কিন্তু জমিন পানি দিয়া পাক হয় না, জমিন পাক করতে হয় রক্ত দিয়া। জমিন যখন নাপাক হইয়া যায় তখন জমিন পবিত্র করার জন্য গায়ের রক্ত ঢালতে হয়। যে মানুষগুলা গায়ের রক্ত ঢাইলা আল্লাহর জমিন পাক বানায় শিরিক থেকে, বিদআত থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, এই মুজাহিদরাও আল্লাহর প্রিয় হয়ে যায়। এ কারণেও মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবে। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকেও পছন্দ করেন। ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও পছন্দনীয় বান্দা বানায় ফেলায়। সুতরাং আল্লাহর পছন্দনীয়
আল্লাহর ভালোবাসা পাওয়ার যে সকল সূরাতগুলো আমাদের সামনে কোরআনের মাধ্যমে আছে, এগুলোকে আপনায় নিব এবং আল্লাহর মাহবুব হওয়ার জন্য আজ থেকে মেহনত নতুন করে শুরু করলাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে বলেন আমিন। দুনাত তোলে। আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করেন, নেককারের দোয়া কবুল করেন, সাদাকাকারীকে পছন্দ করেন। সাদকার পরে দোয়া কবুল হয়। আগে সাদকা করছেন আপনারা, আমি শুনছি। বেলাল হোসেন ফারুকী তো সেই একজন কালেক্টর।